उस्मान गनी के रातेर अंधकारे मार, আবু বকর সিদ্দিককে মার, উসমান গনিকে মেরে গাধার চামড়ার মধ্যে জড়িয়ে, কাঁচা চামড়ায় জড়িয়ে সারা দিন মরুভূমিতে রোদের উপর ফেলে রাখতো, পানি দিত না। আবু বকর সিদ্দিককে এমন মারতো যে তুলে চাদরের চারটে কোণকে নিয়ে বাড়িতে নিয়ে যেতে হতো। বুঝতে পেরেছেন? এইসব ঘটনা ঘটতো। এরা সব চক্রান্ত আরম্ভ করে দিল, কি করা যায় কি করা যায়। তারপরে দেখুন এই যুদ্ধ, এই পরিবারটা আবার যুদ্ধ লাগলো, যে যুদ্ধটার নাম হলো বদর। বুঝতে পারছেন? ক্ষমতা ফিরাতে হবে, মুহাম্মদকে মেরে দিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধ করলো। বদরের যুদ্ধের করুণ ইতিহাসে, ইতিহাসে গেলে সারা রাত চলে যাবে, আমি মূল জায়গায় আসতে পারবো না। তারপরে আবার উহুদ করলো, রাসূলের দান্দান মুবারক শহীদ হলো, কড়া লেগে গেল কপালে। তারপরে আবার খাইবার হলো। এরকম যুদ্ধ পরস্পর আল্লাহর রাসূলকে কোনো মতে দমাতে পারলো না। ইসলাম বাড়তে চলেছে, বেড়ে বেড়ে আপনার মদিনায় চলে গেলেন আমার রাসূল। 10টি বছর মদিনায় যাওয়ার পরে নবীজি আমার সেখানে আস্তে আস্তে ক্রমশ অসুস্থ হতে আরম্ভ করলেন। অসুস্থ হচ্ছেন, আমার নবী অসুস্থ হয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিককে এক সময় আল্লাহর রাসূল বললেন, আবু বকর তুমি ইমামতি করো। আম্মা আয়েশা ওই সময় বললেন, আমার আব্বা পারবে না, না আমার আবু বকর করবে, না পারবে না, আমার আবু বকর করবে। ওমর ফারুক দাঁড়িয়ে লা উমর, লা উমর বল আবু বকরিন, ওমর নয় আবু বকর। সুবহানাল্লাহ বললাম। আমার নবী বলছে, আয়েশা ইউসুফ নবীর জামানার মেয়েদের মতো তুমি এরকম করছো কেন? এমন করছো কেন তুমি? হুজুর আপনি ভালো বুঝেন করেন। আবু বকর সিদ্দিক নামাজ পড়েন, এইরকম ভাবে দীর্ঘদিন শরীর খারাপ গেল, কখনো পেটে যন্ত্রণা আসলো, বুকে ব্যথা হলো, আমার নবীর বুখার আসলো, বিভিন্ন শরীর খারাপ হতে হতে এমন একটা দিন আসলো, নবীজি ভোরবেলায় সবাই দেখলো আমার রাসূল সুস্থ আছে, ফজরের সময় হেসেছে, সাহাবারা সব কাজে যে যার বেরিয়ে গেল। চাষতের ওয়াক্তে আমার রাসূল 12 রবিউল আউয়াল চাষতের সময় নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। তখন মসজিদে নওয়াবিতে সবাই আছে, খবরটা বাইরে আর বের হচ্ছে না, আম্মার ঘরে আছে। আবু বকর সিদ্দিক আসতে সবাই বলল, সিদ্দিক আবু বকর আপনার তো মেয়ের ঘর, আপনি যে খবরটা দিন আমরা পাচ্ছি না। তখন ওখানে কে কে আছে? হযরতে বিলাল আছে, আব্দুর রহমান বিন আউফ আছে, হযরতে আব্বাস আছে, হযরতে তালহা আছে, হযরতে জুবাইর আছে, ওমর ফারুক আছে রাদিয়াল্লাহু তাআলা আলাইহি। সবাই আবু বকর সিদ্দিক বার হয়ে আসলেন, রাসূল ইন্তেকাল করেছেন, বুক ফেটে যাচ্ছে, রাসূল ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক বাইরে এসে কি করে বলি, কি করে বলি, কি করে বলি, এখন বললেই যদি যারা নতুন মুসলমান হয়েছে তারা যদি বেরিয়ে যায়। আমার ওয়াজটা এখানে বোঝার চেষ্টা করুন। সাহাবাদের মধ্যে তিনটে ভাগ ছিল, আস-সাবিকুন আল-আউয়ালুন। একটা ছিল প্রথম অবস্থায় সাহাবা, আর একটা আউয়ালুন, তার আগে সাহাবা। কারা? ইসলামের প্রথম দিন থেকে যারা সাহাবা তারা আউয়ালুন। আর সাবিকুন কারা? যারা ইসলামের প্রথম পর্যায়ে সুলহ হুদাইবিয়ার আগে পর্যন্ত, এটা সেকেন্ড ক্লাস। আর সুলহ হুদাইবিয়া থেকে আপনার রাসূলের ইসলাম প্রচার থেকে আরম্ভ করে সুলহ হুদাইবিয়া পর্যন্ত একটা ক্লাস, সুলহ হুদাইবিয়া থেকে ফাতহ মক্কা পর্যন্ত একটা ক্লাস। আর ফাতহ মক্কার পরে আর উপায় নেই, এখন সব গড়ে মুসলমান হলো। ওদেরকে সাধারণ তুলাকা মুসলমান বলা হয়, সাধারণ ক্ষমা প্রার্থী মুসলমান। যেমন বুঝাবার জন্য একটা উদাহরণ দিয়ে দিই। আল্লাহর রাসূলের চাচা আমিরে হামজা সাহাবা ছিলেন কিনা? সুবহানাল্লাহ বলেন গো। নবী খুব ভালোবাসতেন এই চাচাকে। আরে আমিরে হামজাকে যে মেরেছিল ওয়াহশী গোলাম, সেও আপনার মুসলমান সাহাবা। ওয়াহশী গোলাম সাহাবা কবে হয়েছে? ফাতহ মক্কার পরে আর কোনো লাইন নেই, এখন মুসলমান হওয়া। আর হযরতে আমিরে হামজা কখন মুসলমান হয়েছে? যে সময় মুসলমান হওয়া খুব কঠিন, মার খেয়ে মরে যেতে হবে। দুটো মুসলমান এক হলো। তাই বলছে ফাতহ মক্কার পরে গড়ে মুসলমান যারা, তারাও ক্ষমা প্রার্থী।
ওয়া রাদওয়ানহুম, ওদের উপর আল্লাহ রাজি। কিন্তু তারা সাধারণ ক্ষমা প্রার্থী। আবু বকর সিদ্দিক আর ওদিকে আবু জেহেলের ছেলে ইকরামা এক হতে পারে না, এটা বুঝতে হবে আপনাকে। চলো, এবার যারা ফাতহ মক্কার পরে মুসলমান হয়েছে তারা হচ্ছে সব উমাইয়াদের বাড়ি থেকে, আর উপায় নেই এখন হয়ে যায়। কারণ ফাতহ মক্কা বিজয় ছিল, বিশাল বিজয়, নবী মাফ করেছিলেন তাই, নালে 15,000 সশস্ত্র সৈন্য ছিল। আমার নবী ক্ষমা করে দিলেন, আল্লাহ রাসূলের এই আদর্শ দেখে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের সঙ্গে পেরে উঠলো না, আমার নবী দুনিয়া থেকে বিদায় দিলেন। আবু বকর সিদ্দিক বাইরে এসে বললেন না যে নবী মারা গেছেন, আপনার নবী মারা গেছে। ওমর ফারুক তলোয়ার রেডি করে রেখেছে, যদি মরে গেছে বলেছে তো গর্দান দিয়ে দেব। আর আজকে যদি কেউ বলে নবী মরে গেছে, তার গর্দান রাখবে কেউ? এই জন্য আমরা লড়াইটা করি। কথাটা বুঝতে পারছেন? নবী মরে গেছে বলতে যেও না। আবু বকর সিদ্দিক এসে সূরা বাকারা থেকে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত বলে আরম্ভ করলেন সূরা বাকারার এই আয়াতটা শোনালেন, যার অর্থ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন, পূর্বের জামানাতে অনেক রাসূল এসেছে চলে গেছে, ইসলাম থমকে যায়নি। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া কিছু নয়। এতে সাহাবাদের বুঝতে অসুবিধা হলো না যে আল্লাহর রাসূল আর নেই। বুঝতে পেরেছেন? ওমর ফারুক বলছে, আমার যেন দুটো পা তলোয়ার দিয়ে কেটে দিল, আমি জমিনেতে পড়ে গেলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু যা তাফসীরের কিতাব, যিনি হাফেজ ছিলেন, হযরত ইবনে আব্বাস যা তাফসীরের কিতাব, বলছে আমি যেন জীবনের প্রথমবার এই কোরআনটা শুনলাম, এর আগে যেন আমি শুনিনি। কে রাসূল ইন্তেকাল করেছে বলে কথা। সাহাবা একরামরা এই খবর পেয়ে আবু বকর সিদ্দিক মন খারাপ করে সাকিফায়ে বনি সাঈদা বলে পাশেই একটা আছে, হাজী সাহেবেরা দেখে এসেছেন, ওই ছাদের নিচে আবু বকর সিদ্দিক যে বসলেন, ওমর ফারুক সব সাহাবারা ওখানে যে বসলেন। আল্লাহ রাসূলের ঘরে সব দরস্ত করার জন্য তখন ছিলেন হযরতে আলী, ছিলেন হযরতে যায়েদ বিন হারেসা ছিলেন। শুনেন মন দিয়ে, নবীজি ইন্তেকালের সময় কে কে ছিল? হযরত আলী ছিল, যায়েদ বিন হারেসা ছিল, আউস বিন খুলি ছিল, হযরতে সাকরান ছিল। এই আউস বিন খুলি আর সাকরান এরা দুজনে হচ্ছে মুহাজির, দুজনে আনসার সাহাবা। আর কে ছিলেন? হযরতে কসম বিন আব্বাস ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে। আর কে ছিলেন? ফজল বিন আব্বাস। কেউ কেউ বলে আম্মা আয়েশাও ছিলেন। ভাবছি আমার কথা বুঝতে পারছেন? হযরত আলী, আমার নবী ইন্তেকাল করেছে, ঘরের মানুষরা ঠিকঠাক করে, হুজুর ইন্তেকাল করেছে, আমার বড় চাচাজান হুজুর যখন চলে যায়, আব্বা যখন চলে যায়, আপনারা যে বাইরে একটা জায়গায় ছিলেন, আমরা ভিতরে সব ঠিকঠাক করছিলাম, তাই তো নাকি গো? হ্যাঁ, আপনারা যে সব মহব্বতে সব একটা হয় দরবারে বসেছেন, মসজিদে বসেছেন, কোথাও কেসটা ঠিক সেই রকম ছিল। গভীর আলোচনা হচ্ছে যে আল্লাহর রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিল, এরপরই একটা ইমাম দরকার, আর তা নাহলে সব মুরতাদ হয়ে যাবে। আর সত্যি হয়েও গেছিল, কারণ আল্লাহর রাসূলের পরে যে আবু বকর সিদ্দিক যে যুদ্ধ করেছিলেন, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, উসামার যুদ্ধ হয়েছে, মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, মুনকারে যাকাতদের বিরুদ্ধে 4টে যুদ্ধ হয়েছে, আর 4টে যুদ্ধেই আল্লাহ মুসলমানদেরকে জয়ী করেছে। বলুন সুবহানাল্লাহ। এই 4টের মধ্যে একটা মুরতাদ, মানে ইসলাম থেকে যারা বেরিয়ে যায় তাদের মুরতাদ বলে। মুরতাদদের বিরুদ্ধে তো বললে এক্ষুনি একটা জিনিস দরকার, ইমাম একটা ঠিক করে ফেলা হোক। একজন বুজুর্গ আনসারী সাহাবার নাম প্রস্তাব হলো, ইনাকে ইমাম করা হোক। সবাই আবু বকর সিদ্দিককে বললেন, আল্লাহর রাসূল কি বলে যায়নি যে তারপরে কে হবে? আবু বকর সিদ্দিক বলছেন, না, আমার নবী এইভাবে তো বলেননি। আল্লাহর রাসূল শুধু এতটুকু বলেছিলেন যে আল আইম্মাতু মিন কুরাইশিন, যে ইমাম হবে সে যেন কুরাইশ বংশের হয়। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছে, আই রিমেম্বার দ্যাট, I was present there and I appreciate, I'm the witness of that particular speech.
আমি সেখানে ছিলাম, আমি নবীজির মুখে এই কথাটাই শুনেছিলাম যে আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বলছে, আপনার থেকে বড় কুরাইশের আছে কি? বাইতু আলা ইয়াদি আবি বকর আলা সালাত ওয়াস সাইফ। আমি ওমর যে আবু বকরের হাতে বায়াত হলাম, ইনার পিছনে নামাজ পড়ব আর ইনার কথাই তলোয়ার ধরব। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা کرامরা এক এক করে সবাই বায়াত হয়ে গেলেন। এইখানেই আরম্ভ হয়ে গেল আর একটা মুসলমানের দল, দাবিদার মুসলমান বার হয়ে গেল, যারা পরবর্তীতে কখন এই উমাইয়াদের ভেতর থেকে কথা তুলতে আরম্ভ করলো। আলী যখন নবীকে নিয়ে ব্যস্ত, এরা তখন গদি নিয়ে ব্যস্ত। আসলে নবীর জামাই, নবীর ভাইপো, আসলে খলিফা হওয়ার দাবিদার যোগ্য যদি হয়তো আলী ছিল, এরা আলীর অবর্তমানে ভোটাভুটি করে কাজে মানে নিজেদের মধ্যে আবু বকরকে খলিফা করে আলীর হক মেরে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় শিয়া। বুঝতে এই মনে থাকবে না আমি জানি, কিন্তু নলেজটা হচ্ছে তো মোটামুটি বোঝাতে যাচ্ছে। এবারে বলবেন হযরত আলী, আরে ওখানে রাসূল পাকের ঘরে আমার নবী সোমবার ইন্তেকাল করেছে, কবরে নেওয়া হয়েছে বুধবার। নবী ইন্তেকাল করেছেন কি বার? সোমবার, কবরে নেওয়া হয়েছে বুধবার। আব্বা জান ইন্তেকাল করেছে শুক্রবার, কবরে নেওয়া হয়েছে রবিবার। হুজুর যদি এখন মরেছে, দু চারজন মুরিদদের পয়সা তুলবে, তারপরে কবরে দেবেন। এই কথাগুলো শুনলে আমাদের কষ্ট লাগে ভিতরে, যে এখন আমাদের এত পয়সার দরকার। আসলে আল্লাহর রাসূলের 1,40,000 সাহাবা ছিল। বলুন না সুবহানাল্লাহ। তারা দেশ দেশান্ত দূর দূরান্তে পাগলের মতো অবস্থায় আছে। তিনি ছিলেন মুক্তাদায়ে দ্বীন, তার ইক্তেদা করেছে तमाम দুনিয়া জাহান। তার জন্য সবাই আসতে হবে। আমার বড় চাচা ইন্তেকাল করলেন সোমবার, কবরে নেওয়া হলো বুধবার। আমার দাদু জান ইন্তেকাল করলেন, অতএব একদিন মধ্যখানে সময় দেওয়া, শুক্রবার রবিবার কবরে নেওয়া হলো। কথা বুঝতে পারছেন? এগুলো তো বুঝতে হবে আপনাদের। কেন তাদের অনেক মুরিদ মুতাকাদ্দিম মুহিব্বিন আছে, তারা এসে একবার শেষ দেখাটা দেখবে। আর আমি যদি শাহাবুদ্দিন সরওয়ারদি রাহমাতুল্লাহি আলাইহির তাসাউফের উপর লেখা সেই কিতাব থেকে আমি যদি দলিল দিই যে একটা ওলি মানুষ ইন্তেকাল করার পর তার চেহারা দেখলে ওখান থেকে একটা বিশাল ফয়েজ পাওয়া যায়। কারণ একটা ওলি জিন্দা অবস্থায় যে ফয়েজ তার থেকে পাওয়া যায়, তার ইন্তেকালের পরে তার ফয়েজের পরিধিটা 70 গুণ বেড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই পাগলের উপরে এটা যায়। আর ফুরফুরার হুজুর পীর সাহেবরা অত বোকা নয়। কথা বুঝতে পারছেন? তারা পড়াশোনা একটু করেছে, জানে, তাই একটু আমাদের সময় লাগে আপনাদের জন্য। আর কবে কাকে দেখেছেন? হ্যাঁ, দাওজান ইন্তেকাল করেছেন। দাওজান ইন্তেকাল করার পরে আপনারা দেখেছেন যে দাওজানকে ওই লাশ রাখা আছে, লোক পয়সা ছুটছে। বড় চাচান ইন্তেকালের পরে দেখেছেন, আব্বা ইন্তেকালের পরে দেখেছেন পয়সা ছুটছে। তাহলে হুজুররা ইন্তেকালের পরে, দাদুজান, বড় চাচান, আব্বা ইন্তেকালের পরে আমাকে কোনদিন বাইরে দরবারে বসতে দেখেছেন? হাজার হাজার মানুষ ফুরফুরায় যান, আমাকে কবার দেখেছেন? ব্যাপার বুঝতে হবে। কারণ আমার ভাইয়েরা আছে, আলহামদুলিল্লাহ, চাচা জানরা আছে, এবার যান আমার সঙ্গে মহব্বত আছে, আগে একটু ফোনে টাইম নিয়ে নেয়, একটু করে নেয়, ঘরের ভিতরে আমি বসি যে আমার সঙ্গে দেখা করে। কেন বাইরে বসলে তো আমার দোকানদারি ভালো চলবে। আপনারা অত মানে হিংসুক যারা নিন্দুক, অত সহজে বিচার করলে হবে না। আর আমাদের কিছু পাওয়ার নেই, হারাবারও নেই, আর নাম যশের দরকার নেই। আপনারা টাকা পয়সা দিয়ে সব জিনিস মূল্যায়ন করেন কেন জানেন? নতুন পয়সা করেছেন তাই, নতুন পকেটে জমেছে, ওই জন্য সব পয়সা দিয়ে মূল্যায়ন করেন। কথাটা বুঝতে পারছেন? আর দেয় যদি দেয়, আমি তো আপনারা জানেন যে আম মানুষের কাছ থেকে হাদিয়াও নেই, তার পেছনে অনেক কারণ আছে। আমি হাদিয়া নেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত, আমি হাদিয়া দিই।
আর নি কাদের থেকে? যাদের দেওয়ার ক্ষমতা আছে আমি বুঝতে পারি তাদের থেকে নি। মিলিয়ে দেখে নেবেন এই কথাটা। এত মানুষ তাবিজ তদবির করতে যায়, আমি হাদিয়া দিই না, কারণ আমি জানি এ হুকুম এ পাওয়া অনেক নসিবের ব্যাপার। যাদের হাদিয়া দেওয়ার ক্ষমতা আছে তারা দেয়, আবার আমি হাদিয়া দিই। এটা রাখ, গাড়ি ভাড়া করে বাড়ি যাবি, এটা রাখ, একটু কিছু ফুরফুরা থেকে যাচ্ছে বাচ্চাদের জন্য একটু মিঠাই টিঠাই কিনে নিয়ে যাবি। হাদিয়া শুধু নেওয়া নয়, দেওয়াটাই দেওয়াও শুধু নেওয়া কিসের? প্রাইভেট লিমিটেড কোম্পানি বাপের 4টে মুরিদকে পটিয়ে রাখার জন্য কি করতে হবে? একটা জিকিরের মজলিস চালু করে দাও, মাসে মাসে তাদের মাথায় তেল ঢালো, একটা ওখানে ঘাঁটি করে দাও, ওখানে একটা খানকা করে দাও, এখানে একটা এই করে দাও, ওখানে একটা সেই করে দাও। এটা একটা প্রাইভেট কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে তুমি যদি পিরিবুরিদি করতে যাও, তুমি মাথায় রাখবে ওটা তোমার জন্য ঠিক আছে, কিন্তু আমার আইডিয়া হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, ও তোমার মতো মুরিদ আমার দরকার নেই। তুমি দাদা হুজুরকে যদি ভালোবাসো, পাঁচ হুজুরকে যদি ভালোবাসো, যে আল্লাহ রাসূলকে চিনিয়েছে, অটোমেটিক তোমার সঙ্গে আমার কিয়ামত পর্যন্ত মহব্বত থাকবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? আরে পীর পুজো তো আমরা করি না, না পীর ধরতে হবে, নাহলে হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। হ্যাঁ ধরতে হবে, আমি জানি মুকদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন। কুরআন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। They will succeed who analyze himself, analyzation of soul that is essential for all ummah. It was necessary for all ummah. I know that. এবং আমি তার কায়েল, আমি নিজে বায়াত করি আমার দাদু মুফতি আজমের ইজাজতে। কিন্তু আজকে মেহরাব ভাইজানের মানে শিক্ষিত মানুষের মিলামিশা, ধনী লোকেদের মিলামিশা, মেহরাব ভাইজান মাঝে জ্ঞানী গুণী ছেলেদের উঠা বসা। কারণ কি? আমি তাদেরকে সেভাবে এডুকেট করি। আমি বলি, শোন, 10টা ভেড়া হওয়ার লাভ নেই, 100টা ভেড়ার আমার কোনো দরকার নেই। আমার 10টা শের যদি থাকে তো 100টা ভেড়ার উপর ভারী পড়বে। কথা বুঝতে পারছেন? ফুরফুরা সিলসিলা কি সারা পৃথিবীতে আছে? যখন তোমাদেরকে প্রশ্ন করে, এ বগিনী কালকে চলে যা, উত্তর নেই আপনার কাছে। ফুরফুরা সিলসিলা কি সারা পৃথিবীতে আছে? আপনার কাছে উত্তর নেই। এখন আমি যদি বলি এতদিন তাবেদারি করেছেন পীর সাহেবের, পীরজাদাদের, হুজুরদের, মাওলানাদের, ফুল চন্দন দিয়েছেন, তাদেরকে মাথায় করে হাত পেতে দাঁড়িয়ে থেকেছে, এর উত্তরটা কেন শিখালেন না? আপনাকে জিজ্ঞেস করবো কলবের কটা ভাগ বলুন। ও ঠিক আছে জিকির করেন, হ্যাঁ আমি জিকির করি, কলবের ভাগ কটা বলুন না। মানে ব্যাপার হচ্ছে কি তাবেদারি করে ফুল চন্দন বেরোচ্ছেন, কলবের ভাগ শিখেন না এখনো। কথাটা আমার বুঝতে পারছেন না? দাদুকে দেখেছি, আব্বাকে দেখেছি, চাচাকে দেখেছি, কি তালিমে জিকির মানে তারা জিকিরে তালিম দিয়েছে। হোয়াট অ্যাবাউট দ্য জিকির, জিকির সম্পর্কে বুঝিয়েছে, কলবের প্রকার ভেদ বুঝিয়েছে, মানুষের হাল বুঝিয়েছে। আমরা সেইভাবে 13 বছর বয়সে বায়াত হয়েছি, দাদুর কাছে আমরা এইভাবে এডুকেট হয়েছি। আর তোমার ওই হই হুল্লোড়িতে ওতে আমি নেই। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার, মেহরাব ভাইজান জিন্দাবাদ। চাই না তোমার মুখে মেহরাব ভাইজান জিন্দাবাদ, কারণ তুমি জিন্দাবাদ হওয়ার মতো যোগ্যতাই অর্জন করোনি। তুমি ফুরফুরা শুনে মুখে মুখে বলো। আজ আমি রাগ করছেন নাকি আমার কথা শুনে? দাদা হুজুর জিন্দাবাদ মুখে মুখেই বলো, ওতে কিছু লাভ নেই। আজ আমি আপনাদের বলে দিব, শেখ আল্লামা তার কিতাবের মধ্যে লিখছে, আকীদাগতভাবে আমরা আকীদায়ে আশআরী মাতুরিদি। বলেন না সুবহানাল্লাহ। এইবারে ওই আহলে হাদিসের গায়ের মুকাল্লিদিন ছেলেটাকে যে বলে, হ্যাঁ সারা পৃথিবীতে আশারি মাতুরিদি আকীদার মানুষ কত? ও দেখবেন মাথা যদি এইরকম থাকে, সঙ্গে সঙ্গে ওর মাথাটা আপনার পায়ের দিকে চলে যাবে। ছাড়, পরে কথা বলবো।
পরে হবে কোন, এখন যাই কাজ আছে, মানে ওরা হাওয়া পাঞ্চার। সারা পৃথিবীর 97% মুসলমান আকীদায়ে আশারি মাতুরিদিতে বিশ্বাস করে। তুরস্কে দেখুন 100% আশারি মাতুরিদি, 100% নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ। লেবানন দেখুন, সিরিয়া দেখুন, সারা পৃথিবীতে 97% মুসলমান তারা আকীদায়ে আশারি মাতুরিদিতে বিশ্বাস করে। পূর্ব ভারতে আশারি মাতুরিদির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে আর মুজাদ্দিদ বলে, রিফর্মার বলে, ওটা অন্য কেউ নয়, ওটা আমার আপনার পীর বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেছে তো নাকি? আশারি মাতুরিদির পূর্ব ভারতে প্রচলিত নাম হচ্ছে সিলসিলায়ে ফুরফুরা। ক্লিয়ার হয়ে গেছে তো নাকি? এখন আপনাদের আমি দোষ দেবো না, কোথায় তাবেদারি করেছো তাকে যে ধরা দরকার। হুজুর শিখাননি কেন এতদিন? তবলিগের ছেলেগুলো পেছনে লাগতো, জামাত ইসলামের ছেলেগুলো পেছনে লাগতো, আহলে হাদিসগুলো পেছনে লাগতো। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? আপনাদের নয়, যে তাকে ধরুন না, হুজুর ওটা আপনার চাচা, আপনার ভাই, আপনাদের মাওলানা, আপনাদের খলিফা, আপনাদের অমুক। আমি শুনুন, বাপ চাচা আলেম উলামা সারা জীবন বলেছি, আজও বলছি, প্রত্যেককে শ্রদ্ধা করি। মুজাদ্দিদ জামানের প্রত্যেক আওলাদের পায়ের ধুলো চোখে সুরমা মনে করি। দাদা হুজুরের প্রত্যেকটি আওলাদের বাচ্চাদের পায়ের জুতো মাথার টুপি মনে করি। কিন্তু মান্যতা দেওয়ার ক্ষেত্রে কোন আওলাদকে আমি মানি না। মানতে গেলে আমার বাপ চাচা যাকে মেনেছে, মুজাদ্দিদ জামানের নীতি আদর্শ মেনেছি, মানছি, মানবো। ওই নীতি আল্লাহর কিয়ামতের দিনেতে আমাদের জান্নাতের রাস্তা দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ওসব অন্ধ তাবেদারি, ফুল চন্দন মারা তাবেদারিতে আমি নেই ভাইজান। এই কথাটা আপনার নিজের বিরুদ্ধে সবিরোধিতা হচ্ছে, হতে পারে। whatever, I don't care about that, whatever I say. আমি কেয়ার করি না। আমার বিরুদ্ধে যাক, আপনার বিরুদ্ধে না। আমার মুজাদ্দিদ জামানের নীতি আদর্শ। আমাকে দেখেছেন ব্যক্তিগত কোনো সংগঠন করতে? দেখেছেন? আমার সমস্ত ভাইয়েরা সংগঠন করেছে, প্রত্যেকে আমায় ভালোবাসে। আপনাদের প্রত্যেকের কাজকে আমি স্যালুট করি। সুবহানাল্লাহ বলেন। যত ভাইয়েরা ভালো কাজ করে, এমনকি আলেম ওলামারা যত ভালো কাজ করে, আমি স্যালুট করি। কিন্তু আমি একটা সংগঠন করি যার নাম হলো জমিয়ত উলামায়ে বাংলা আসাম। যে সংগঠনের রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হওয়ার জন্য জমিয়ত উলামায়ে বাংলা ছিল, এখনো বাংলা আছে। আমার বড় ভাই দেখে, আমি যখন বাংলা আসাম রেজিস্ট্রেশন পেয়েছি, আল্লাহ শুকর, তার নীতি আয়োগ থেকে নিয়ে যখন আমি সবকিছু তার পেয়ে গেছি, আসামে 9টা ইউনিট, সিঙ্গাপুরে আল্লাহর রহমতে, বাইরে বিভিন্ন দেশে আপনি দেখবেন, কানাডাতে আবার হয়েছে, বাংলাদেশে আছে, বিভিন্ন জায়গায়, ত্রিপুরায় একটা নতুন। আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ আমি আসাম যাচ্ছি আবার। আমি জমিয়ত উলামায়ে বাংলা আসাম করলাম, কারণ দাদা হুজুর পীর কিবলা জমিয়ত উলামায়ে বাংলাকে আসামের বাংলা জমিয়তকে আসামের সঙ্গে এক করিয়ে 1926 সালে জমিয়ত উলামায়ে বাংলা আসাম করে। যে জমিয়ত উলামায়ে বাংলা আসাম আমার আব্বা, বড় শাহজাহান, আবুল ফরাজ শাহজাহান, বাকিউল্লাহ শাহজাহান, কালিমুল্লাহ শাহজাহান সব করেছিলেন। তার প্রথম কাজ করেছিলেন ফুরফুরা শরীফের দাদা হুজুরের দাতব্য চিকিৎসালয়, যার নিচে মেজর হুজুর কিবলার অর্থ ব্যয় ছিল। আর নিচে লিখা আছে 97 সালে আপনার মুফতি আজম বেজরা হুজুর কর্তৃক আপনার ওই কাজটা হয়েছিল। দাদুর নামটা ওখানে লিখতে বারণ করেছিল, লেখা নেই। তত্ত্বাবধানে জমিয়ত উলামায়ে বাংলা আসাম এখনো লেখা আছে, দেখবেন বাংলা না বাংলা আসাম লেখা আছে। অতএব ভাই বাংলা করে, আমি বাংলা আসাম দাদা হুজুরের সুন্নাত আদায় করে 1926 সালে জমিয়ত উলামায়ে বাংলা আসামকে নিয়ে 84টা শাখাকে রান করে আল্লাহ শুকর আমি মুজাদ্দিদ জামানের দামান ধরে থাকতে চাই। অতএব আমার আলোচনা কার বিরুদ্ধে যাবে আমি জানি না, কার পক্ষে যাবে জানি না। আমি সৈনিক তো মুজাদ্দিদ জামানের, যে আমাকে আল্লাহ রাসূল চিনিয়েছে। কথাটা আমার বুঝতে, তোমার আমার বক্তব্য পছন্দ নাও হতে পারে, তুমি দূর হও, তোমার বেরো, তোমার আমার দরকার নেই, তোমাকে আমার চাইও না। কিন্তু বাস্তব সত্যটা যাদের নেওয়ার ক্ষমতা আছে, সেই ছেলেরা অটোমেটিক মেহরাব ভাইজান জিন্দাবাদ করেছে, করছে, করে যাবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? অতএব মুজাদ্দিদ জামানের জন্য যদি না চিল্লাই,
আমার দাদু যেটা করতে করতে কবরে চলে গেল, আমার চাচা যেটা করতে যে নাম নিতে নিতে কবরে চলে গেল, আমার আব্বা যে নাম নিতে নিতে কবরে চলে গেল, যে বাবা দাদুজি সিলসিলাটি কায়েম রাখার দায়িত্ব তোমাদের, ওটার জন্য জানমাল এক করে দেবে। সেখানে ঘা পড়লে তো আমি কাউকে চিনব না। আপনি চিন্তা করেন, চিনি চেনেন? চিনি কি মুশকিল, কথা বুঝতে পারছেন না? চিনি চেনেন? দুধ চেনেন? পানি চেনেন? চা পাতা চেনেন? হ্যাঁ কি না বলছেন না? এগুলো এক জায়গায় করলে কি হয়? চা হয়। কমিটির ছেলেরাও চেনে। লাঠিটা নিয়ে এসে ওদের পিটানো দরকার, অনেকক্ষণ চা দেবে বলে এখনো চা দেয় না। ঠাট্টা করলাম, একটু চা নিয়ে এসো ভাই। ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। আমি বলবো না, শেষ করে দেবো। ঘন্টাখানিক বলি, ঘন্টাখানিক বলবো না, আমি শেষের দিকে এসেছি। একটু ঝালাই না করে নিলে হবে না, কারণ বহুদিন আসে না তো। আমি প্রথম যেখানে যাই একটু ট্র্যাক্টর চালাই, ট্র্যাক্টর চালিয়ে মাটিটাকে সুন্দর তৈরি করে নিয়ে আমি দেখি যে উর্বর জমি নাকি, বাবা ওইসব কথা বললে ওর অসুবিধা, নকুল দানা, উর্বর জমি, পাচন বাড়ি, এসব অন্য কিসব বলে না, চড়াম চড়াম, গুড় বাতাসা, এসব ভাষা বলতে নেই, ও থাক, এসব রাজনৈতিক ভাইরাল ল্যাঙ্গুয়েজ, বুঝলেন, থাকবে, ওটা আমি বলছি না। তো আমি সেখানে যে মাটিটাকে আগে একটু চষে পিটে পাটে ঠিক করে নিই, বুঝতে পারছি? ঠিক হয়ে যাওয়ার পরে তারপরে আমি দেখবো কতজনের কত কি, কত মহব্বত আছে। চলুন আমার মুসলমান, আর মাত্র 5-7 মিনিটের জায়গা বাকি আছে, শেষ করে দিই। আবু বকর সিদ্দিক খলিফা হলেন, খলিফা হওয়ার পরে সিদ্দিক আকবরের পিছনে লেগে থাকলো। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, হযরতে ওমর ফারুক খলিফা হলেন। ওমর ফারুক খলিফা হওয়ার পরে তারপরে কে খলিফা হবে বুঝতে পারছেন? এখন উসমান গনি যদি খলিফা হয়, উসমান গনি কোন বাড়ি থেকে? উমাইয়া। হ্যালো, বুঝতে পারছেন না? উসমান গনি তো ওই পরিবারের। এখন উসমান গনিকে ওমর ফারুক খলিফা করতে একটু দ্বিধাবোধ করেছিলেন। কেন? ওমর ফারুক, এটা আবার বদনাম দেয় ওমর হুজুরের কাছে, কিন্তু সহি কথা হলো এটা, উসমান গনি ছিলেন মনের দিকে এত নরম আর এত পরিষ্কার, অল্প কথাই ওনার চোখে পানি এসে যেত। খুব নরম দিলের মানুষ, আর সাদা কাগজ বলা হয়। তাই তাই হযরতে উসমান গনিকে বলল, দেখো খুব নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ, ওকে খলিফা করলে এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আলামে ইসলামিয়াকে 8টা প্রদেশে ভাগ করে প্রাদেশিক গভর্নর করে দিয়েছিলেন। এত সুন্দর দেশ চালিয়েছিলেন। বলছে আবার যদি উমাইয়ারা পেয়ে বসে, মহা মুশকিল হয়ে যাবে। হ্যালো, আসসালাম। দাও তো হযরতে আলীর এই সময় হযরতে আলীর খলিফা হওয়ার কথা ছিল। সবাই বলল তাহলে আলীকে খলিফা করা হোক, খুব মানে কি বলে অ্যাডমিনিস্ট্রেটর হযরত আলীকে তখতে বসানো হোক। কিন্তু ইসলামের গণতন্ত্র অন্য কথা বলে। তখন হজের মৌসুম ছিল, হজে যে মুসলমানরা এসেছে সব ভোটটা দিল কাকে? উসমান গনিকে। তাহলে একটা জিনিস পরিষ্কার হন যে যারা উসমানের দলের হবে, যারা আলীর দলের হবে, যারা আবু বকরের দলে হবে, যারা ওমর ফারুকের দলের হবে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা ভোটাভুটি গণতন্ত্রকে বিশ্বাস করবে। আর আমিরে মাবিয়ার পরে এজিদ, এজিদের পরে তার ছেলে, তারপরে মারওয়ানের দখলে। বুঝতে পারছেন না? তার মানে রাজতন্ত্র হচ্ছে এজিদি আপনার সিস্টেম, আর এই ভোটাভুটি সবার মত নিয়ে চলা, এটা হচ্ছে আমার নবীর সাহাবা খলিফাদের সিস্টেম। বলে সুবহানাল্লাহ। এখন
যেসব জায়গায় এজিদিয়াত বেশি দেখুন, দুবাই দেখুন রাজতন্ত্র, সৌদি দেখুন রাজতন্ত্র। হুজুর সৌদির কথা বলছেন, সৌদি আরব নবীর দেশ, এটাই তো দুঃখ লাগে। আচ্ছা, যে দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মায় সেই দেশের নামটা আমরা হলে কি করতাম? নবীর নামে রাখতাম, মুহাম্মদ আরব করতাম, তাই তো নাকি? আহমদ আরব করতাম। নবীকে বাদ দিয়ে বাদশা সৌদের নামে আরব করে সৌদি আরব করেছে। প্রথমে তো এখানেই বোঝা যাচ্ছে নবীর প্রতি তাদের ঘৃণা কতটা। কথা বুঝতে পারছেন? পাড়ায় পাড়ায় ক্লাব তৈরি করছে, মুসলিম পাড়ায়, হিন্দু পাড়ায়, বিভিন্ন পাড়ায় দেখো নজরুল স্মৃতি সংঘ, নজরুল সংঘ, আজাদ ক্লাব আছে তো নাকি? পাড়ার নাম দিচ্ছে। আর সৌদি আরবের নামটা সৌদ বাদশার নামে না করে যদি আমার নবীজির নামে আমরা হলে কি করতাম? জোরে বলুন, একদম দিল থেকে বলুন। আমরা হলে নবীজির নাম দিতাম কি দিতাম না? সামান্য একটা ইউনিভার্সিটি করার জন্য দাদা হুজুরের নামে ইউনিভার্সিটি করা হোক, আমরা চিৎকার করছি। আমরা চাচ্ছি দাদা হুজুরের নামে এই হোক ওই হোক। তাহলে আমরা কি নবীজির নামে আরো হোক এটা চাই না? এটাই বলতে চাচ্ছি আপনাদের। তাদের যে ডিক্টেটরি মানসিকতা দেখুন নবীজিকে কতটা দূরে সরিয়ে রাখে। এটা হলো এজিদিয়াত পন্থীদের কাজ। কথাটা বুঝতে হবে। তাই আমার দাদু মুফতি আজম বলেছিলেন, বড় হুজুর বলেছিলেন, বড় হুজুর কেন বলেছেন, শোনো, এখন রেকর্ডিং ইউটিউবে পাবে, শোনো, আরব আমার ঈমান নয়, শোনো, মক্কা আমার ঈমান নয়, মদিনা আমার ঈমান নয়, মক্কা আমার কোরআন নয়, মক্কা মদিনা আমার হাদিস নয়, আমার কোরআন হাদিস মদিনাওয়ালা দিয়েছে, আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি। মক্কা মদিনা যে বর্তমান নীতি আমাদের জন্য উসুল নয়। কথা বুঝতে পারছেন? তারা যাতা কথা বলে যায়নি, বুঝতে হবে। ওসমান গনি যখন খলিফা হলো, এই উমাইয়া গুলো সব পেয়ে বসলো, বুঝলেন তো? এদিক ওদিক করে ঝামেলা করে লুটপাট করে জোর জবরদস্তি করে ওমর ফারুকের 8টা গভর্নরকে চেঞ্জ করে দিয়ে সব উমাইয়ারা গভর্নর হয়ে তারা কি করলো? পুরো মানে ইসলামী দুনিয়াটাকে দখল করে নিল। যে ওসমান গনিকে শুনুন সারা পৃথিবী ভোট করে খলিফা করেছিল, সেই ওসমান গনির জমানায় এত বাজে ভাবে উমাইয়ারা ওসমান গনির বদনাম করলেন যে হযরত ওসমান গনির জানাজার নামাজে মাত্র 17 জন মানুষ হয়েছিল। ওসমান গনিকে শহীদ করে দিল। তারপর হযরত আলী, এখান থেকে আমি ইতিহাসটা একটুখানি স্কিপ করে থাকি, এগুলো ব্যক্তিগতভাবে শুনিয়ে দেবো, কারণ এখানে একটা লড়াই আছে, যে লড়াইটার জন্য বড় বড় ইমামদের ঈমান নিয়ে টানাটানি হয়েছে। ভাইজান কথা বুঝতে পারছেন? সেটা খালি একটু টাচ দিয়ে দিই। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরতে আলীর খেলাফতের সময় বলেছিলেন ওসমান গনির পরে যে আলীকে এখন খলিফা বলে আমি মানতে পারবো না, আগে উসমান হত্যা, যে উসমান গনিকে মার্ডার করা হলো, উসমান হত্যার বিচার চাই। এখন বিচার করবে কে? যদি খলিফা না হয়, রাজা না থাকলে বিচার কে করবে? কথাটা বুঝতে পারছেন? এই কেনটা খুব সেনসিটিভ জায়গা। এখানে বলতে গেলে একদল আলী হয়ে যাবে, একদল আমিরে মাবিয়া হয়ে যাবে। তার মানে দুটোকেই আমার অস্বীকার করার জায়গা নেই। হযরত আলীর শান আলাদা, আর আমিরে মাবিয়া তার সম্পর্কে আমাদের মুতাকাদ্দিমিন ইমামরা কিন্তু কোনো রকম খারাপ উক্তি করে, কিন্তু এই জায়গাটা আমি বলতে পারছি না। তারপরে হযরত আলীকে মার্ডার করে দেওয়া হলো, তখতে আমিরে মাবিয়া বসলেন। আমিরে মাবিয়া থাকা অবস্থায় এজিদের জন্য ভোট নিলেন, ওয়াদা দিলেন যে তোমরা আমি মরে যাওয়ার পর এজিদকে তোমরা তখতে বসাবে, আগে আমার কাছে এজিদের জন্য বায়াত দাও, অঙ্গীকার দাও। আমিরে মাবিয়া মরে যাওয়ার পরে এই দল তৈরি হয়ে গেল। একদল এজিদকে চাইল, আর একদল চেয়েছিল ইমাম হাসানকে। হাসান এইসব ঝামেলার মধ্যে থেকে সরে আসলেন, পরে বিষ দিয়ে মেরে দিল। তারপর ইমাম হুসাইনের কাছে কুফাবাসীরা পরস্পর চিঠি পাঠালেন। মুসলিম বিন আকিলকে তিনি পাঠিয়ে দিলেন, চাচাতো ভাই চলে যান আপনি ওখানে,
খবর নিয়ে আসেন, বললো ভাই সব ঠিক আছে, আপনি কুফায় আসেন। কুফায় রওনা দিল, কি তারা আগে ওয়াদা করেছে, কিন্তু ইনি যাওয়ার পথে কুফার গভর্নর পরিবর্তন করে জালেম গভর্নর এসে গেছে। এই যারা চিঠি নিয়ে গেছিল মুসলিম বিন আকিল থেকে আরম্ভ করে সব কটাকে মেরে শুইয়ে দিল, কেটে দিল। খবরটা যখন এসে পৌঁছাচ্ছে ইমাম হুসাইনের কাছে, তখন অর্ধেক রাস্তা চলে গেছে। বোঝা গেছে তো নাকি? তারপরে কারবালা কায়েম হয়ে গেল, ইমাম হুসাইনের উপর আক্রমণ হয়ে গেল, লাইলাতুল আশুর এসে গেল, তারপর ইয়াউমে আশুর আসলো। এবারে আশুরার দিনে ইমাম হুসাইনের সঙ্গে কি কি ঘটেছিল এগুলো আপনারা শত শত বক্তার মুখে শুনেছেন। তাই ওটা আমি বললাম না, স্কিপ করলাম, এখন বন্ধ করলাম। মূল ঘটনা কি? মূল ঘটনা এই কারবালাটা আরম্ভ হয়েছে কবে থেকে? নবীজির অনেক আগে থেকে। ওই পরিবারটা এদেরকে দেখতে পারত না। যদি বলেন গৃহযুদ্ধ, আমি এটাকে মানি না, কারণ অনেক কিছু আমি পঞ্চপাণ্ডব দুর্যোধনের ইতিহাসে একটু হলেও পড়েছি। সেটাকে গৃহযুদ্ধ বলবো না কি বলবো, ধর্মযুদ্ধ বলবো কি বলবো আমি জানি না। অতএব এটাকে গৃহযুদ্ধ বলে চালিয়ে দিয়ে কেউ এটাকে ছোট করে দেখবে না। সার কথাই ইমাম হোসেনের শাহাদাতটা আমাদের কলিজায় আঘাত দিয়েছে। শুধু আমার নয়, আল্লাহ রাসূল এক সময় বলেছিলেন আমার পরে হোসেনকে মার্ডার করে দেওয়া হবে বড় নির্মম নির্দয় ভাবে। আলহামদুলিল্লাহ। من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। ওই ইতিহাস আমার পরে বলবো। তো আপনারা বলেন আল্লাহ তাআলা আমাদের ইমাম হোসেনের গোলামের খাতায় নাম লিখিয়ে দিক, সকলে বলুন আমিন। আমার আর বেশিক্ষণ বলা যাবে না, কেন বলেন তো? আমি ভুলে গেছিলাম, আমার শরীর খারাপ, বুঝলেন তো? না না, সত্যি বলছি, কিন্তু আপনাদের মহব্বতে আমি যে কথাগুলো বললাম দামি কথা না কমা কথা, কথা বুঝতে পারছেন না? আমি ভুলে, আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমি বুঝতে পারি প্রায় একটা রাতে 1টা বেজে গেছে গো। আবার আমি পরে এসে ওয়াজ করবো ইনশাআল্লাহ, আপনাদের আবার ওয়াজ শোনাবো আল্লাহ যদি করেন। খালি আপনাদের বুঝতে হবে, কারণ আমি হসপিটালে ভর্তি ছিলাম, এবারে আর বেশি প্রচার হয়নি। 11 দিন হসপিটালে ভর্তি ছিলাম বোম্বেতে। তাতে কত লিখালিখি হয়েছিল আগের বারে যখন ভর্তি ছিলাম। হে ইউটিউবার ভাইগুলো, এরা পেরেশান হয়ে গেছে। ভাইজান এই দেখেন কি কমেন্ট করেছে, ভাইজান এই দেখেন কি কমেন্ট করেছে, বুঝতে পেরেছেন? একটা কমেন্ট করেছে ডেঞ্জারাস ডেঞ্জারাস। তো এদেরকে আমি বলে দিই যে কমেন্ট তোমাদের শুধু মোবাইলে করেনি, আলহামদুলিল্লাহ আমার সঙ্গে আমার দলি যে বসে আমার ঘরে বসে আপনার জিজ্ঞাসা করেছে যে কি, যে আপনি তাবিজ দিচ্ছেন, বুকা মুরিদদের দিয়ে পয়সা নিচ্ছেন, মুরিদদের শরীর খারাপ হলে আপনি তাবিজ দিয়ে পয়সা নিচ্ছেন, আর আপনার শরীর খারাপ হলে আম্বানিদের হসপিটালে গিয়ে দেখাচ্ছেন, কতদিন চলবে? সত্যি এটা তো ব্রেনে ক্র্যাক করে যাবে ব্যাপারটা। সত্যি তো আমার বেলায় আম্বানিদের হসপিটাল, আমি জবাব দিতে চাই না সেদিন, কারণ আমার ঘরে মেহমান এসেছে, আমি তার সঙ্গে তর্ক করতে চাই না। আমি শুধু এতটুকুকে বলেছিলাম যে একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়, একটা জিসম আর হলো রূহ। জিসমের রোগ আছে, রূহেরও রোগ আছে, আর সেই রোগটা তোমার মধ্যেই হয়। একটা মানুষ বলছে আমার চোখের চোখ টাটিয়েছে, ডাক্তার ওষুধ দিল, চোখ ভালো হয়ে গেল। আর একটা ছেলে যে বলছে কই আমার চোখ টাটালো, একই ওষুধ দিলেন, ভালো হলো না তো। তাকে জিজ্ঞেস করেছে তোমার চোখটা ভালো হলো না, কখন ওষুধ লাগিয়েছো, কখন চোখের ব্যথা হয় বলো? সকালে, দুপুরে, রাত্রে, বলছে কোনো ঠিক নেই। পাশের বাড়ির ছেলেটা যখন বুলেট নিয়ে বেরোয় দেখতেই চোখ টাটায়, ওই ওষুধটা দেন। লে শালা, এই ডাক্তারের কাছে ওষুধ আছে? ডাক্তার বাবা আমার বুকের মধ্যে কোন করে ধড়ফড় করে ওঠে, একটু ওষুধ দিন। একজনকে দিয়েছে ভালো হয়ে গেছে, আর একটাকে দিয়েছে ভালো হয় না। কি হলো তোমার ভালো হয় না? বলছে না। বলে কখন ধড়ফড় করে বুক? সকালে ঘুমের থেকে উঠে যখন আড়িমুড়ি ভাঙি, আলিশ ভাঙি, তো 3 তলা বিল্ডিং থেকে বুকের মধ্যে আমার কন কন করে, ওষুধ দিন। ডাক্তারের ব্রেন হ্যান্ড হয়ে গেছে।
এর কি ওষুধ আছে? ওর ওষুধটা অন্য জায়গায় আছে। কোথায়? কাদ আফলাহা মান যাক্কাহা, কোরআন এতিকারি আপনি বলে দিচ্ছে ওখানে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি বলেছিলাম যে আচ্ছা একটা কথা বলুন, আল্লাহর রাসূলের হাতের ছোঁয়ায় হযরতে বেলালে হাবশী আদমরা অবস্থায় না ফুল মরা অবস্থায় 10% হয়তো ঠিক ছিল, যখন নবীজির কাছে আনে আমার রাসূল মাস করে আহারে আমার বেলাল বলে আমার নবী কেঁদেছিলেন গো। পরে বেলাল বলছে আমার রাসূলের হাতের ছোঁয়ায় আমি সুস্থ হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? একটা ঘটনা তো সবাই জানেন, ওই যে গারে সুরের মধ্যে অনেক গর্ত ছিল, আবু বকর সিদ্দিক পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বুঝিয়েছিলেন, আর একটা গর্ত বুঝানো হয়নি, তাতে পা দিয়ে চাপা দিয়েছিলেন। সে তখন কি হয়েছিল জোরে বলুন? তখন অ্যান্টিভেনাম কে দিয়েছিল? হ্যাঁ রাইট, অ্যান্টিভেনাম থুতু ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল থুতু দিয়ে যখন লাগিয়ে না, সাপের দোষ নেই, সাপের রাগ হয়েছিল যে আমার ভাই আমার নবী আমি একবার দেখবো না, আবু বকর তুমি পা দিয়ে আমায় চাপা দিচ্ছ, তাই রাগেতে আবু বকর সিদ্দিককে কামড়ে দিয়েছিল, বিষ হয়ে গেছিল। আমার নবী থুতু দিয়ে লাগিয়ে দিল, অ্যান্টিভেনামের কাজ করলো, আবু বকর সুস্থ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল যখন উহুদের যুদ্ধে জখমি হয়েছিলেন, আমার নবী নিজে হাত বুলিয়ে সুস্থ করে নিতে পারতেন না? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস এর সন্তানের যখন বুকে আঘাত থেকে রক্ত জমেছিল, আমার রাসূল এক জায়গায় পাঠিয়েছিলেন, তিনি ছিল মহিলা, তার নাম হলো রাফিদাতুল আসলামিয়া। সুবহানাল্লাহ বলেন। পরে সে শিকাব করেছিল, হার্ট অপারেশন, বুকটা চিরেছিল, চিরার পরে রক্ত বার করে দিতে সুস্থ হয়েছিল। আমার নবীকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস এর সন্তানের বুকে হাত বুলিয়ে দিতে পারতেন না? আমার নবী উহুদের যুদ্ধে জখমি হয়েছিলেন, আল্লাহর রাসূল যখন যখন দিয়ে রক্ত পড়ছে, হাদিসটা খুলুন পেয়ে যাবেন, তাকসিলুহু আলিয়াম ওয়া ইয়াসকুবুল মা ফালাম্মা রাআত ফাতিমাতু আন্নাল মা লা ইয়াজিদু আদ-দামা ইল্লা কাসরাতান ফাআখাযাত কিতাতান মিন হাসিরিন ওয়া আখরাকাতহা ওয়া আনসাকাতহা ফাসতামসাকাত দামা তাকসিলুহু আলিয়াম। আলী ঢালে করে পানি ঢালছিল, পানি ছুঁয়ে চলে যাচ্ছিল। ফালাম্মা রাআত ফাতিমা, যখন আম্মা জান ফাতিমা দেখলেন আন্নাল মা লা ইয়াজিদু দামা, রক্ত দ্বারা পানি বন্ধ হচ্ছে না, ইল্লা কাসরাতান, বরং বেশি বেশি বার হয়ে যাচ্ছে। ফাআখাযাত কিতাতাম মিন হাসিরিন, চাটায়ের একটা কোণকে ধরে কেটে নিলেন, ফাআখালাকাতহা, ওটাকে পুড়িয়ে নিলেন, ওয়া আলসাকাতহা, ওটা দিয়ে ব্যান্ডেজ করে দিলেন, ফাসতামসাকাত দামা, আল্লাহর রাসূলের রক্তটা বন্ধ হয়ে গেল। সহিহ হাদিস কাটতে পারবেন না, কি দরকার ছিল মরহম পট্টি করার? হাত বুলিয়ে দিতে পারতেন না? এখানে বলতে ইচ্ছা করে মিস্টার স্যার উইলিয়াম লিচাম, disciple follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in another world. He was the better mind, not only his own age but of all ages. খাও কি বলছে? যে ইসলামের নবী মুহাম্মাদের কথা যত বলবো তত কম। তিনি বলছেন কিনা, আমি একজন খ্রিস্টানের ছেলে, খ্রিস্টান জন্মগতভাবে খ্রিস্টান, তথাপি সত্য বলতে আমার মুখে বাধে না। আমার কাছে আমার ধর্মের নবী ঈসা নয়, বরং ইসলামের নবীকে বিশ্বের মধ্যে খাঁটি এবং শ্রেষ্ঠ মনে হয়। শুধু তাই নয়, মুহাম্মাদের আদর্শ সে যুগে সীমাবদ্ধ ছিল না। মুহাম্মদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মহামনীষী ছিলেন। তাই ভাই আল্লাহর রাসূল ওই দিন হাত বোলালেন কেন? এটা আমাদের ইশারা। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা যখন অসুস্থ হয়ে পড়বে, ওদের কাছে আমি মুহাম্মদ সেদিন থাকবো না। ওদের ডাক্তার দেখাতে হতে পারে, রূহানি রোগের জন্য কোরআন আছে, আর জিসমানি রোগের জন্য কোরআন থেকে থিওরি দুনিয়ায় দিয়ে দেওয়া আছে। ওরা দাওয়া দোয়া রহমানিয়াত দুনিয়াবি দুরকম ট্রিটমেন্টের জন্য একদিকে আমি হাত বুলিয়েছি সুস্থ হয়ে গেছে, থুতু লাগিয়েছি সাপের বিষ ঠিক হয়েছে, অপরদিকে রাফিদাতুল আসলামিয়ার কাছে ডাক্তার দেখাবার জন্য অপারেশনের রাস্তাও আমি দেখিয়ে দিয়েছি। That's why I will go to Bombay. এই জন্যে আমি বোম্বেতে যে ডাক্তার দেখিয়েছি। আপত্তি আছে? আবার যখন অসুবিধা হয় আমি বলছি, হুজুর আপনি কেন তাবিজ পড়েন না? এটা হুজুররা তাবিজ দেয়, তাবিজ কেন পড়েন না? আমি যে কদিন আগে কানে দুল পরেছিলাম, গলায় চেন পরেছিলাম, হাতে ব্রেসলেট পরেছিলাম, আংটি পরেছিলাম, ওই জন্য তাবিজটা ভারী হবে বলে খুলে রেখেছি। আপনি এগুলো পড়েন?
আমি যে আবার একটা প্রশ্ন, কেন প্রশ্ন আর শেষ হয় না? পাশে যে বসে আছে আমাকে বলছে আমি একটা প্রশ্ন করবো, আমি তো করেই ফেল। না, আপনাদের হানাফিদের মেয়েরা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধে, তখন ওদের হাতটা স্তনের উপর বাঁধে কেন? এটা কত নাম্বার হাদিসে আছে? সহিহ বুখারী। আমি তার মডেল দেখছি আর ভাবছি সহিহ বুখারীতে দূর দূর পর্যন্ত কোথাও লাগে না। আমি সরাসরি বললাম কোথায় হাত বাঁধে? বলছে এই যে স্তনের উপরে। আমি তুই দেখলি কেন ওই জায়গায়? চোখ খারাপ লোক, নজর খারাপ লোক। আমাদের হানাফিদের বউ বেটিরা কোথায় হাত বাঁধবে? ওদের সতর সেটা, লজ্জাস্থান সেটা। তোর চোখটা এত জায়গা থাকতে ওখানে গেল কেন আগে বল। পরে আমি উত্তর দিচ্ছি, আমাদের বইদের ওইদিকে দেখবি কেন? হারাম কর না, আমার বউ তো বাঁধে, নিজেরটা সামলাগে যে আমাদেরটা নিয়ে টানাটানি করছিস কেন? এরকম প্রশ্ন প্রচুর আসে আমাদের কাছে। আমার বুঝতে পারছেন তো নাকি? আর আমি একটু চড়িয়ে চড়িয়ে বলি কানে দুল লাগিয়েছি, বললে না ও কবে দেখেছে? বলে তো দিলাম তুই প্রশ্ন কর না। চলো, সে বলতে বলতে বেড়ে যাচ্ছে আর হবে না। নবীজির উপর সালাম। তাহলে সার কথায় মহরম কি জিনিস একটু বোঝা গেছে, তাই তো নাকি? মহরমের দিনে না, এর আগে অনেক আগে কেস হয়ে বসে আছে। নবীজির উপর সালাম পড়ে 15-20 মিনিটে শেষ করে দেবো। তাবারুক কি প্যাকেট সিস্টেম? বসে খাবেন। আচ্ছা, আমরা যখন সালাম পড়ে বসবো একটু লাইন করে বসবেন। হ্যাঁ, কোন দিকে? আমার এখানে বাড়ি না, আমি চিনি না। এদিকে পশ্চিম, এদিকে পূর্ব। যেভাবে পূর্ব পশ্চিম আপনাদের বসলে সুবিধা হয় আপনারা বসবেন। आज खातबुल अंबिया पैदा हुए, शफीए रोज़ रज़ा सल्ले अला पैदा हुए, अर्श कुर्सी झुक गए तस्लीब अहमद के लिए, उठ खड़े हो मोमिनो ताज़ीब मोहम्मद के लिए। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। সবাই মিলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরু ওয়া গালি, আনতা মিসবাহু সুদুরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিব ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন, ইয়া মুমাইয়িজ ইয়া মুমাজ্জদ, ইয়া ইমামাল কিবলাতাইন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল। এই যুবকেরা চুপ কেন? সালাওয়াতুল্লাহ আলাইকা, সবাই বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াত। সাহাবাদের সুন্নাত হিসাবে সবাই মিলে একবার পড়ি, তালাল বদরু, জোরে জোরে, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাব
शुक्र मदा तला अल बद्रु अलैना मिन सनियतिल वदाई वजब शुक्र अलैना मदा सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका। লাইন ঠিক করে হাঁপে গেছে, লাইন ঠিক করে নিন, সব লাইন ঠিক করে পুরো পশ্চিম বসুন, হাঁপে গেছে হচ্ছে না। পূব পশ্চিম লাইন বসুন।